B union C is equal to A cartesian B union A cartesian C এটা কিভাবে প্রমাণ করব সমাজ সেটের সংজ্ঞা দিয়ে প্রমাণ করা যায় প্রথমে সংজ্ঞা অনুসারে আসতে পারি স্যার এটা আমি পারছো আচ্ছা এই যে সংজ্ঞা অনুসারে লিখতে হবে সংজ্ঞা অনুসারে স্যার একটু বড় করে লিখবেন আচ্ছা আচ্ছা বড় করে লিখতেছি এই দেখা যায় এবার দেখো জি স্যার হ্যাঁ এবার দেখা যায় দেখো এই যে সংজ্ঞা অনুসারে লেখা যাচ্ছে xy একটা ক্রোমোজোম তাই না এই দুটো সেটের একটা ক্রোমোজোম হচ্ছে xy যেন x আসে a থেকে আর y আসে b ইউনিয়ন c থেকে ঠিক আছে এই b ইউনিয়ন c থেকে আসে এইটা যেন হয় এরপরে লিখতে পারি আমরা xy যেন x আসে a থেকে y আসে b থেকে অথবা y আসে c থেকে এটি লেখা যায় এখন আমরা এটাকে একটু ক্রস করব সুন্দর করে লিখব xy যেন xy a কার্টেসিয়ান গুণক b থেকে আসে xy যেন a কার্টেসিয়ান গুণক b থেকে আসে অথবা xy a কার্টেসিয়ান গুণক c থেকে আসে এইভাবে লেখা যায় তাহলে ফাইনালি এটা থেকে লেখা যায় সরাসরি আমরা লিখে ফেলতে পারি xy belongs to পুরোপুরি xy যেন xy belongs to a কার্টেসিয়ান গুণক b ইউনিয়ন অথবা যেহেতু অথবা থাকলে ইউনিয়ন লিখতে হয় এই তাহলে বলা যায় যে এই সেটটির একটি উপসেট a কার্টেসিয়ান গুণক b ইউনিয়ন c is a subset of a কার্টেসিয়ান গুণক b ইউনিয়ন a কার্টেসিয়ান গুণক c উপসেট বলা যায় তাই তো উপসেট এভাবেও দেওয়া যায় আবার এভাবেও দেওয়া যায় সমান চিহ্ন না দিলেও উপসেট হয় আর সমান চিহ্ন দিলেও উপসেট হয় আবার সেকেন্ড পার্ট থেকে চলে আসতে পারি আবার সেকেন্ড পার্ট থেকে চলে আসতে পারি এই যে নিচের থেকে উপরে চলে আসবা সেকেন্ড পার্ট থেকে সাউন্ড কমাও সেকেন্ড পার্ট থেকে চলে আসতে পারি a ক্রস b ইউনিয়ন c a ক্রস b ইউনিয়ন c থেকে a ক্রস c থেকে চলে আসতে পারি ইকুয়াল টু সংজ্ঞা অনুসারে xy যেন x belongs to a cross b অথবা x belongs to a cross c চলে আসতে পারে এই দেখো সবাই খেয়াল করে এর থেকে সরাসরি আমরা নিয়ে আসতে পারি x belongs to a y belongs to ওই লাইনে চলে আসতে পারি এই লাইন xy যেন x belongs to a x belongs to b x belongs to a x belongs to b এবং
x belongs to a, y belongs to b, অথবা x belongs to a, y belongs to c. সরাসরি আমরা নিয়ে আসতে পারি x y জানো, x belongs to a, y belongs to b union c নিয়ে আসতে পারি সরাসরি। তাহলে x y such that জানো x y belongs to a cross b union c. সুতরাং ওই জিনিসটা তার মানে a ক্রস ওই সেটটা সকল উপাদান ওই সূত্রে আছে, তার মানে this is the subset of, আমরা যেটা ধরেছি a ক্রস b union লেখা বোঝা যায় না, ঘোলা দেখাচ্ছে। দেখা যাচ্ছে না? স্যার আমাদের এখানে দেখা যাচ্ছে, ওর হয়তো নেটে প্রবলেম। নেটের প্রবলেম হতে পারে বাবা, তুমি একটু ঘুরে বসো। সুতরাং সমান সেটের সংজ্ঞা অনুসারে কথাটা লিখতে পারি। সমান সেটের সংজ্ঞা অনুসারে আমরা ওই দুটো সেটকে সমান লিখতে পারি। a cross b union c equal to a cross b union a cross c. শর্ট দেখানো হলো বা প্রুফ থাকলে প্রুফ দিবা, সমস্যা নেই। এই দেখো সবাই দেখতে পাচ্ছ এখন? খেয়াল করো, সমস্ত ওটাই বোর্ডে আছে বাবা। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, সমস্ত ওটাই বোর্ডে আছে, একটু ভালো করে বুঝে নাও। দেখো তোমরা সব পারবা, এখানে যত অঙ্ক আছে এই নিয়ম অনুসারে করবে, সবই পারবা। স্যার একবার বুঝাই দিবেন? হুম আর একবার বুঝা দিচ্ছি বাবা। দেখো এটা আমরা করেছি, দেখো সংজ্ঞা অনুসারে a cross b union c, a cross b সংজ্ঞা কি? ওই এই x y ক্রোমোজোমের একটা উপাদান x থাকবে এতে, y থাকবে b union c তে। এই হলো সংজ্ঞা ক্রোমোজোমের কার্টেসীয় গুণকের সংজ্ঞা অনুসারে। আচ্ছা, এরপর আসি x y জানো x belongs to a, y belongs to b, ইউনিয়ন থাকলে অথবা দিতে হয় y belongs to c, ঠিক তো? ইউনিয়ন থাকলে অথবা দিতে হয়। এরপরে আসি x y জানো x belongs to a, y belongs to b, y belongs to, এবার আসি x y ক্রোমোজোমটি অবশ্যই a ক্রস b তে আছে, অথবা x y ক্রোমোজোমটি a ক্রস c ভিতরে আছে, সংজ্ঞা অনুসারে এখানেও আসে। তাহলে x y ক্রোমোজোমটি এদের ইউনিয়নও আছে, a ক্রস b ইউনিয়ন a ক্রস c তে। তাহলে বলা যায় যে এই সেটটা এই সেটের উপসেট, প্রথম সেটটি এই দ্বিতীয় সেটের অবশ্যই উপসেট হবে, ঠিক তো? এই যে উপসেট লিখেছি, উপসেট a cross b union c is a subset of a cross b union a cross c. পুনরায় উল্টা ভাবে আসছি, a cross b union a cross c থেকে চলে আসছি। দেখো x y জানো সংজ্ঞা অনুসারে x y belongs to a cross b, অথবা x y belongs to a cross c। এর থেকে আবার ভেঙে লিখছি x belongs to a, y belongs to b, অথবা x belongs to a, y belongs to c। তাহলে এর তো দুইবার হয় না, একবার দিয়েছি। y belongs to b union c অথবা দেয়া আছে যেহেতু b union c দিয়েছি, তাহলে x y জানো x y belongs to a cross b union c লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এই সেটটি এই সেটের একটি উপসেট। তাহলে কোন সেট যদি কোন সেটের উপসেট হয়, আবার বিপরীত ক্রমে যদি ওই সেটটি তার আগের সেটের উপসেট হয়, তাহলে সমান সেটের সংজ্ঞা অনুসারে ওই দুটি সেট পরস্পর সমান হয়, ওই দুটি সেট পরস্পর সমান হয়। তোমরা একটু ভালো করে বাসায় দেখবা, আরো একটু আরেকবার দেখলে, উদাহরণ দেখলে সবই বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ মেয়েরা কথা বলো।
জি সবাই স্যার। বুঝতে তো? জি আচ্ছা, স্যার। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করবো একটু ভালো করে। এগুলো একটু করা শিখানো কি অনেকেই দেখো ভালো করে করছিল না, এখন দেখো সুন্দরভাবে এটা বুঝে যাবে। আর সেট ফাংশনটা আমরা তোমরা যখন ক্লাস 10 এ উঠবা, হ্যাঁ ক্লাস 10 এ উঠবা তখন সেট ফাংশনটা একটু ভালো করে পড়াবো, তখন একটু মজুদ হবা, তো তোমরা একটু শক্ত হলে তখন করাবো, বুঝছো? এখন তো তোমরা নড়বড়ে ভাব হায়ার ম্যাথ সম্পর্কে তোমাদের ধারণাই খারাপ হয়ে গেছে, খুব কঠিন কঠিন লাগতেছে। সেই জন্য আমরা সহজ চ্যাপ্টার গুলো আগে করাই ফেলবো, বুঝে ফেলবো। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো কারো যদি ইয়ে থাকে দেখো আমি একটু অপেক্ষা করছি, দেখো দাও। তোমাদের 30 জনের মধ্যে 15 জন আসছে, 30-32 জনের তো স্টুডেন্ট আছে মনে হয়। এবার 11 নম্বর করবো। দেওয়া আছে এই যে সাবসেট অফ বি এবং সি ইজ এ সাবসেট অফ ডি। দেখাতে হবে যে A cross C is a subset of B cross B. এখন যেটা আমরা ফিল্ডটা মানে আসছে না নাকি বসে, হ্যাঁ বসে বসে আসে 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 আসে। আচ্ছা দেখো এটা কোশ্চেনটা বুঝতে পারছো বাবা, তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যালো, না স্যার, আরেকবার বুঝাই দেন। তাহলে দেখো এ যদি বি এর সাবসেট হয় উপসেট হয়, আবার সি যদি বি এর উপসেট হয়, তাহলে তুমি দেখাবা এ গুণ সি সাবসেট অফ বি গুণ বি। এটা একেবারে সহজে প্রমাণ যাবে। তাহলে কি করে প্রমাণ করব? দেখো এটা এটা খুবই সহজে প্রমাণ করব। প্রথমে মনে করি এই যে বামে একটা উপাদান আছে, মনে করি একটা উপাদান xy belongs to a cross c, এটা মনে করলাম, যা নির্দেশ করে x y such that
এটাকে বলা x y such that x belongs to a, y belongs to c, x y such that, অথবা তাহলে বলা যায় x belongs to, সরাসরি সরাসরি আমরা সহজ পদ্ধতিতে আসি, a অথবা y belongs to c, x a তে থাকবে অথবা y c তে থাকবে। তাহলে x a যদি b এর উপসেট হয় তাহলে x আমি b তেও নিতে পারি, তাই না? বলতে পারি না x b তেও থাকবে, a তে যদি থাকে তাহলে এটা b তে থাকবে, যেহেতু a b এর একটি উপসেট, a b এর একটি উপসেট, তাই তো? অথবা y belongs to d লিখতে পারি, যেহেতু a is a subset of b আর b is a subset of d। এটা বলা যায় x তাহলে b তেও থাকতে পারে d তেও থাকতে পারে, তাই তো? তাহলে নিশ্চিত করে বলা যায় x y স্যার নিশ্চিত এই করা যায় সাবসেট অফ বি এর পরে কিছু হবে না ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে subset of এই B, সাবসেট অফ বি এর পরে a কিছু হবে subset না। of b, b subset of b, তাহলে x y belongs to b cross t, তাহলে বলা যায় না x y belongs to, এটা অথবা না দিয়ে কমা দিয়ে দাও, কমা দিয়ে দাও, ভালো হয় b cross d উপসেট, ঠিক আছে? তাহলে একটা উপাদান যদি a cross c তে থাকে, আবার সেই উপাদান যদি প্রমাণ করতে পারো এটা b cross d তে থাকে, তাহলে কি করবে? এইটা এটার উপসেট, সুতরাং উপসেট এরিয়া অনুসারে a cross c is a subset of b cross d, এইটুকু, আর কিছু না, প্রমাণিত। এটা ছোট, একেবারে সহজ, ঠিক আছে? একেবারে সহজ, এটা কোনো সমস্যা নাই। সবাই বুঝতে পেরেছো? আরেকটু বুঝাই, দেখো আমি ধরে নিয়েছি x y ক্রোমোজোমটি এই সেটে আছে, তাহলে অবশ্যই x a তে আছে আর y c তে আছে। আবার x a, হ্যাঁ বলো, x যদি a তে থাকে তাহলে x নিশ্চিত করে b তে আছে, যার কারণ a b সেটের একটি উপসেট। আবার y c তে যদি থাকে তাহলে y b তে আছে, যেহেতু b d এর একটি উপসেট। কেমন? তাহলে অবশ্যই বলা যায় যে কার্টেসীয় ক্রোমোজোমের সংজ্ঞা অনুসারে XY ক্রোমোজোমটি অবশ্যই B ক্রস B তে আছে। তার মানে XY ক্রোমোজোমটি A ক্রস C তে থাকলো, আবার B ক্রস B তে থাকলো। তাহলে কি হবে? এই A ক্রস C অবশ্যই B ক্রস B এর একটি উপসেট, A ক্রস C অবশ্যই B ক্রস B এর একটি উপসেট। এটাই প্রমাণ। ঠিক আছে সবাই? সবাই বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা ক্লিয়ার করবা নিজে মনে মনে, নিজে করে ক্লিয়ার করবা, নাহলে কিন্তু সমস্যা আছে। এখন থেকে যা পড়বা বুঝে বুঝে পড়বা। এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করতে পারবো। 15 নম্বর অঙ্কটা করব খুব বড় অঙ্ক, বিশাল অঙ্ক। এটা প্রমাণ করতে গেলে অনেকগুলো নতুন জিনিসের মধ্যে আনতে হবে। তোমরা एग्जांपले দেখবা একটা আছে করোনারি বা একটা অনুসিদ্ধান্ত আছে। বামের দিকে আসো, পেজ নাম্বার আমি বলেছি, বামের দিকে চলে আসো, পেজ নাম্বার ওই যে এই যে প্রতিজ্ঞা 9, সবাই প্রতিজ্ঞা 9 পৃষ্ঠা নাম্বার 14, প্রতিজ্ঞা 9 পৃষ্ঠা নাম্বার 14টা একটু দেখো। প্রতিজ্ঞা 9 পৃষ্ঠা নাম্বার 14, যে কোনো শান্ত সেট A ক্রস A ও B এর জন্য নাম্বার অফ এলিমেন্টস অফ n অফ A ইউনিয়ন B হবে নাম্বার অফ এলিমেন্টস অফ A প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ B মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ A ইন্টারসেকশন B। এটা একটা সুন্দর প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা দিয়ে আমরা
এই 15 নম্বর অঙ্কটা সলভ করতে পারি। 15 নম্বর বলা আছে প্রমাণ করো যে ABC শান্ত সেট হলে number of elements of A union B union C equals to number of elements of A plus number of elements of B plus number of elements of C minus number of elements of A intersection B minus number of elements of B intersection C minus number of elements of C intersection A plus number of elements of A intersection B intersection C. এটা একটা বিশাল অঙ্ক, তাও তোমাদের করতে হবে। 15 নম্বর অঙ্কটা সবাই একটু দেখো ভালো করে, কি করা আছে, কি করতে হবে। এখানে একটা করণার কথা বলেছি, 9 নম্বর এটার কথা বলেছি, 9 নম্বর প্রতিজ্ঞার কথা বলেছি, 9 নম্বর প্রতিজ্ঞায় আছে তাহলে বাম পক্ষ ধরবো আমরা, বাম পক্ষ হচ্ছে n of A union B union C, বাম পক্ষ নিয়ে আসবে এবার। তাহলে 15 নম্বরের বাম পক্ষ বাম পক্ষ number of elements of A union B union C, দেখো তিনটে উপাদানের ইউনিয়ন, তিনটি সেটের ইউনিয়ন, তাই না? তিনটি সেটের ইউনিয়ন, খুব সাবধান। তাহলে আমরা দুই ভাগ করে ফেলতে পারি, এখান থেকে দুই ভাগ করে ফেলতে পারি। নাম্বার অফ এলিমেন্টস অফ, এখানে A ইউনিয়ন B কে একটা ভাগ নিতে পারি, ইউনিয়ন C দুটো ভাগে নিতে পারি। দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, পারি না? দেখো খেয়াল করো, এটা সাইড নোট দাও। এটা সূত্র, নাম্বার অফ এলিমেন্টস অফ A union B plus number of elements of C minus number of elements of, কি লেখা যাবে দেখো, A union B intersection C, A union B intersection C। যেহেতু একটা সাইড নোট দিয়ে দাও, ওই যে আমরা করোনা যেটা উদাহরণ প্রতিজ্ঞা লয় করেছিলাম, স্যার তৃতীয় লাইনে হ্যাঁ দেখো প্রথম লাইন কি করেছি, NB minus মাইনাস সাইড নোটে, হ্যাঁ ও স্যার এটা মাইনাস প্লাস স্যার নিচে নিচে সাইড নোটে minus number of elements of A intersection B intersection C, A intersection B intersection C, সবগুলো ইন্টারসেকশন হচ্ছে, সবগুলো ইন্টারসেকশন হচ্ছে। না একটা ইউনিয়ন আছে, একটা ইউনিয়ন আছে বাবা, এটা আমার ভুল হয়ে গেছে, ইউনিয়ন। স্যার এটা কি সাইড নোট? হ্যাঁ এটা সাইড নোট, একটা ইউনিয়ন আছে দেখো, সাইড নোট। ওটা সাইড নোট নিচে লিখছি, বুঝছো? জি স্যার। এটা ক্লিয়ার করো, ভালো করে ক্লিয়ার করো, সাইড নোট ওটা ঠিকই আছে, তুমি বলেছো ঠিক আছে। এইবার আমরা এইটার থেকে আসবো, এইটার থেকে আসবো কি, এই পার্ট থেকে।
ওই একই সূত্র অনুসারে মাইনাস দেব a ইন্টারসেকশন b দেব ওইটুক থেকে এইটুকু প্লাস আর এখানে হচ্ছে মাইনাস দিয়ে এইটাকে লিখবো একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এটা আমাদের একটা আলাদা আলাদা সূত্র আছে সেটে পিওরলি বামের দিকে আমরা পাবো এটাকে, ওই বামের দিকে এটা পাবো। এটাকে পুরোপুরি লিখে দেবো এখন। এটাকে লিখে দেবো n of a union b intersection n of a intersection c, a intersection c, a intersection c union b intersection c, b intersection c। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটাকে লিখে দিলাম। এটার পরিবর্তে ওইটা লিখে দিলাম। স্যার এটাও কি সাইড নোট নাকি তৃতীয় বন্ধনীর ভিতরে ঢুকছে? না, দ্বিতীয় লাইন। এটা এই লাইনটায় এইটাকে আমি এইটা লিখলাম, এইটুকু এইটা লিখলাম, মানে জাস্ট একটা সূত্র থেকে আসলাম, একটা সূত্র থেকে আসলাম। বুঝছি। আবার দেখো, ভালো করে দেখো, খেয়াল করো। আমি ফ্রেশ করে লিখতেছি মাইনাস n of এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে পরে মাইনাস প্লাসের সুবিধা হবে। প্লাস বি এখানে কি ইন্টারসেকশন, থার্ড ব্র্যাকেট দিব? হ্যাঁ দাও, মাইনাস n of a intersection b intersection c, a intersection b intersection c। দেখো খেয়াল করে, a intersection b intersection c। এই পেজে আর লিখবো না, ওদিকে নিয়ে যাচ্ছি। n a number of elements of a, number of elements of b, সুন্দর করে লিখছি। number of elements of c আসতেছে, আর একটা আসছে এখানে, তো সিটা তো ছিল এখানে, তাই না? স্যার একটু গোলা গোলা দেখা যায়। লাগলা আসছে না, ওটা তোমার নেটের জন্য। এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ সিটা কিন্তু এখানে বাদ পড়ে গেছে, তুমি সেটা লিখে দিও। নাম্বার অফ এলিমেন্টস অফ সি মাইনাস number of elements of a intersection b, number of elements of b intersection c, number of elements of b intersection গেল, তারপরে a intersection c। স্যার এটা সমান সমান চিহ্ন না? আপনি এখন যে লাইনটা লিখতেছেন প্লাসে আছে, মাইনাসে প্লাসে আছে, নাম্বার অফ এলিমেন্টস অফ a intersection b intersection c হয়ে যাচ্ছে। স্যার এই লাইনটা কি উপরের লাইনটার সাথে একসাথে? হ্যাঁ একসাথে, সব একসাথে, এটা একসাথে, বুঝলো? এটা বড় লাইন তো, সেজন্য আমি নিচে নিচে করে লিখছি, অনেক বড় লাইন। দেখো হয়ে গেছে ভুল, এই জন্য এইভাবে নিজেরা প্রুফ করে সুন্দর করে লিখবা। কোন সময় সি ইন্টারসেকশন এ লেখে, এ ইন্টারসেকশন সি লেখে, সমস্যা নেই, একই কথা। তাহলে দেখো হয়ে গেছে, ডান পক্ষ হয়ে গেছে, দেখছো? এটাকে বলা হচ্ছে ডান পক্ষ শর্ট, দেখানো হলো। স্যার ডান পাশে প্রথম লাইনে কি লিখছেন?
এটা না স্যার ওই পাশে। এই যে প্রথম লাইন এখান থেকে শুরু করে এখানে 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 একসাথে একই লাইন, একটা লাইন। আমার এখানে বোর্ড ধরতেছে না, আমার এখানে বোর্ডে ধরতেছে না মা, সেই জন্য আমি 3 ভাগ করে লিখছি, 3 ভাগ, 1 2 3, একটা লাইন 3 ভাগ করে লিখছি। ঠিক আছে, এটা বড় অঙ্ক, মোটামুটি কথা একটা বড় অঙ্ক, তোমরা নিজেরা সুন্দর করে বাসায় করবে আরো। স্যার 15 নাম্বার কি শেষ এখানেই? হ্যাঁ হ্যাঁ, 15 নাম্বার শেষ, 15 নম্বর এখানে শেষ। কিন্তু ব্যবহার হচ্ছে কি জানো, ওই যে এখানে এখানে একটা সূত্র ব্যবহার হচ্ছে, আর এখানে একটা অনুসিদ্ধান্ত ব্যবহার হচ্ছে, সেটা থার্ড ব্র্যাকেট আছে। একটা সূত্র আর একটা অনুসিদ্ধান্ত, এই দুটো ব্যবহার হয়েছে। আর ওরা বেশি টাইম নেই আমার, তাই না? 5 মিনিট আছে। এখন 6 মিনিট আছে। হ্যাঁ 6 মিনিট আছে। এই 6 মিনিটের মধ্যে তোমরা দেখো এই এগুলো কি পড়বা, উদাহরণে দেখো কি কি পড়বা, একটু দেখো ভালো করে। মোটামুটি এই চ্যাপ্টার হয়ে গেল। আর সৃজনশীল আছে একটা, 16 নম্বর অঙ্কটা করবা এখানে। এটা পারবা তোমরা। আর স্যার উদাহরণ 15, 16, 17 করাবেন না? ওগুলো তো 15 16 17 এগুলো একটু বাছাই করে ফেলতে পারবা তোমরা, নিজেরা একটু করবা। স্যার আমরা করব। হ্যাঁ নিজেরা করবা একটু। আর প্রতিজ্ঞা 8 আছে দেখছো, প্রমাণটা প্রতিজ্ঞা 9, প্রমাণটা প্রতিজ্ঞা 8 এর প্রমাণটা, এগুলো একটু তোমরা নিজেরা করবা। কেমন? মোটামুটি কথা আমরা এই পরীক্ষায় 1.1 থেকে প্রশ্ন করার চেষ্টা করব। কেমন? 1.2 তোমাদের 9 এ আর থাকবে না মনে হয়, এর থেকে প্রশ্ন করার চেষ্টা করবো। এমসিকিউ থাকতে পারে, যদি পারি তাহলে পড়াই দেবো, পরে সমস্যা নেই। এরপর আমরা চলে যাব অনুশীলনী 2 এ, দ্বিতীয় অধ্যায় চলে যাব। কেমন? এরপরের সপ্তাহে যাব দ্বিতীয় অধ্যায় চলে যাব। দ্বিতীয় অধ্যায় অনেক বড়, অনুশীলনী 2 এ চলে যাব। এরপরের সপ্তাহে একটু সহজ জিনিসে চলে যাব। ঠিক তো? তাহলে তোমাদের একটু হায়ার মাত্রাকে একটু জটিল মনে হচ্ছে। তোমরা ফাংশন যদি এখন শুরু করি, বুঝছো, সেট ফাংশন, তাহলে তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। একটু পরে একটু শক্ত হও, তারপরে সেট ফাংশন ভালো করে করো। জি স্যার, অনেকগুলো অঙ্ক একসাথে করালে কিছুই বুঝি না। হ্যাঁ তোমাদের সমস্যাই হবে, সেই জন্য আমি ভাবছি ওই সেট ফাংশন করার আগে এগুলো একটু সহজগুলো কাজ করে নিই, তোমাদের একটু স্থিতিশীলতা আনে নিই, তারপরে মনে একটু আশা ভরসা আনে নিই, নাহলে তোমরা ভয় পাচ্ছ। হায়ার ম্যাথ সাবজেক্টটা কিন্তু সহজ, এই সেট ফাংশনের চ্যাপ্টার বাদ দিয়ে বাকিগুলো সব সোজা। তোমরা ড্রেস পরে বলবা, কিন্তু তোমাদের সব কিন্তু কি হচ্ছে, ভিডিও হচ্ছে। আর তো 30 তারিখে স্কুল খুলে যাচ্ছে, মোটামুটি ক্লাস পাবা একদিন, সমস্যা নাই। স্যার আমরা কি উদাহরণগুলো করে রাখবো? হ্যাঁ উদাহরণগুলো করবা ভালো করে, বুঝছো। আর ওই যে দেখো তোমাদের তো অবশ্যই মানে একটু টেস্ট পেপার কিনতে হবে বাজার থেকে, এখন অনেক ভালো ভালো টেস্ট পেপার বেরিয়েছে, উচ্চতর গণিতে নিউটন বেরিয়েছে খুব সুন্দর। এগুলো একটা নিয়ে নেবা, নিজেরা করবা। নিউটন পাঞ্জেরি দুটোই বই বেরিয়েছে। কিছুক্ষণ পরে তোমাদের টাইম আউট হয়ে যাবে। হ্যাঁ তোমরা ভালো থেকো, সবাই ভালো করে পড়ালেখা করো। কেমন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই, ভালো করে পড়ালেখা করো। স্কুল খুলে যাবে, সুন্দর করে বইপত্র রেডি রাখো, খাতাপত্র কেন সব ঠিক করে রাখো। স্যার আপনি প্রথম দিকের ক্লাসগুলো কি ইউটিউবে দিছেন? হ্যাঁ দিয়েছি। প্রথম দিকের ক্লাসগুলো আছে, তোমরা দেখো, ইউটিউবে সার্চ দিয়ে দেখো।
আমার নাম নারায়ণ দেবপাল দিয়ে বুঝছো সার্চ করো এসে পড়বে ম্যাথ ক্লাস আর ম্যাথ ক্লাস সবই এসে পড়বে ঠিক আছে তোমরা ভালো থেকো কমপ্লিট। Kapay তুমি দুর্গা ইসকো দেও কাসকো দেও। উফ, তুমি বাকি আছো, তুমিও বাকি আছো, তুমিও 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 তুমিও, তোমরা সবাই বাকি আছো। হ্যাঁ, এটা অনেকগুলো আছে, আমি একটাও লেখা শিখিনি। এটা তো SW করিনি। এটা তো CW সব কমপ্লিট, শুধু একটা ক্লাস দেখতে হবে তাহলে এটা কমপ্লিট। রাব্বাই তুমি হচ্ছে উড্ডো। অনেকগুলো করাইছে না, দেখি এটা করাইছে, তুই করাইছে, তিনটাও করাই দিছে হয়তো।